তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর অনেক আনন্দ হচ্ছে। বহুদিন পরে আজকে একটা ব্লগ করলাম, বাট মাইক খারাপের কারণে মোটো ব্লগে কোনো ভয়েস দিতে পারিনি। তো এখন জাস্ট মুখে বলে অ্যাড করছি ভয়েসটা, ঠিক আছে? যাই হোক, আমার সাথে দেখতে পাচ্ছ রাজু আছে। তো আমরা এসেছিলাম এফডিতে চা খেতে, আমরা প্রায় এফডিতে এসে চা খাই, ঠিক আছে? তো চা খেয়ে রিটার্ন করছি। তো যাওয়ার পথে আলোচনা করছিলাম, ঠিক আছে, এই জীবনের কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে, আর ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, ঠিক আছে? যাই হোক, রাজুর হাতে সময় নেই, কারণ ও একটা জব করে, ঠিক আছে? তো আর আমার তো জানো ডেলিভারি কাজ, তো আমি যখন খুশি ছুটি করতে পারি, আর সে ছুটি পায় না বেচারা। তো এই ছিল তোমার হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান, ঠিক আছে? বহুদিন ধরে প্ল্যান করছিলাম বকখালি যাবো, কিন্তু যাওয়াই হচ্ছে না, কোনো মতে যাওয়া হচ্ছে না, ঠিক আছে? যখন টাকা থাকে তখন সময় থাকে না, আর যখন সময় থাকে তখন টাকা থাকে না, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা খুবই চিন্তিত যে কোথায় যাওয়া যায় একটু শর্ট টাইমের মধ্যে। কিন্তু ওর ছুটি থাকে রবিবারে, আর আমার বুঝতে পারছো যে কোনো দিন ছুটি করতে পারি, কিন্তু একদিনের জন্য কোনো ট্যুর প্ল্যান হয় না, কারণ রবিবারটুকুই ও সময় পাবে, ঠিক আছে? তো একদিনের জন্য কোথায় ট্যুর করবো? একদিন কোথাও গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে তো আসা যায় না, বকখালি গিয়ে রিটার্ন করা যায় না, ঠিক আছে? মানে সেখানে ফিল নিতে গেলে রাতটুকু থাকতে হবে, তাই না? রাতের ফিল নিতে হবে, সকালের ফিল নিতে হবে, মানে মর্নিংয়ের, তো সব কিছু বিষয় একটা বুঝতেই পারছো। আর এখানে দেখো রাস্তা দেখো প্রচণ্ড খারাপ, আর আমি এই মুহূর্তে বেঙ্গল কেমিক্যালের ভিতর দিয়ে তোমার হচ্ছে মেন রোডে উঠবো। এটা দট্টবাদ রোড, আর রোডটা প্রচণ্ড খারাপ, আর বর্ষাকালে অতিরিক্ত বেশি খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো জামাই করে যাচ্ছি। এখন মেন বিষয় হচ্ছে একটা বাইক আমায় কিনতে হবে, ঠিক আছে? আমি বাইক একটা কিনতে হবে। আর তোমার হচ্ছে নেক্সট একটা লং ট্যুর আছে দুর্গাপুজোর সময়, সম্ভবত সবাই মিলে করবে, সেটা হচ্ছে নেপাল রাইড, ঠিক আছে? তো নেপালে যেতে গেলে বুঝতেই পারছো এক এক বাইকে একজনকে করে যেতে হবে, মানে দুজন করে যাওয়া যাবে না, ঠিক আছে? মানে রাস্তাঘাট খুব একটা ভালো না অ্যাডভেঞ্চার করতে গেলে, ঠিক আছে? তো সেই কারণেই প্ল্যান করছিলাম যে কী করি ভেবে পাচ্ছি না। হয়তো আমার এই যদি যাই তো হয়তো আমার এই বাইক নিয়েই যেতে হবে, আর এই বাইক নিয়ে গেলে বুঝতে পারছো অলরেডি এদের 10,000 খরচা করে দিয়েছি, কিন্তু গাড়িটা মনের মতো করে এখনও ঠিক করতে পারিনি, মানে আরও 10 করতে হবে, ঠিক আছে? বিক্রি করতে গেলে হয়তো দাম বেশি পাবো না, কিন্তু ঠিক করতে গেলে এখনও 10,000 টাকা মিনিমাম এতে লাগবে। তারপরে গাড়ি একদম নতুনের মতো কম বেশি ফিল পাবো চালাতে, ঠিক আছে? তো গাড়িতে অনেক প্রবলেম আছে। তো এইসব নিয়ে ভাবছিলাম। তারপরে অনেক দিন ধরে মোটো ব্লগ করিনি, তো আমার মনটা ভালো, জানো আমি ডেলি ব্লগ করার চেষ্টা করি, কাজের মধ্যে থাকলেও আমার প্ল্যান থাকে মোটো ব্লগে, কিন্তু হয়ে উঠছে না। মেন কথা হচ্ছে হয় ক্যামেরা খারাপ, মানে মাঝে মাঝে ক্যামেরার জন্য প্রবলেম হয়ে যায়, গোপুরে হ্যাং করে, মাঝে মাঝে আবার তোমার হচ্ছে মাইকের প্রবলেম হয়ে যায়, আবার কোনো দিন বৃষ্টি হচ্ছে, এই সেই কারণে মোটো ব্লগ আমি করতেই পারছি না। যদিও বাইপাসে চলে এসেছি, তো প্ল্যান সব কিছু সবসময় ঠিক হয় না, ঠিক আছে? প্ল্যান করি কিন্তু হয় না, মানে মনের মতো করে হয় না। আমি সবসময় প্ল্যান করি একটা লং রাইড করি, ছোটোখাটো লং, ঠিক আছে? কিন্তু সেগুলোতে আবার ভিউজ না আসলে না আমার মন খারাপ হয়ে যায়। আমি বসিরহাট রাইড করলাম, বসিরহাটে গিয়ে তোমার হচ্ছে কী বলো ওটা, ঘোড়াডাঙ্গা বর্ডার ট্যুর করেছি, টাকি ব্লগ করেছি, কোনোটাই ভাইরাল হয়নি, ঠিক আছে? ভাইরাল তো দূরের কথা, 100 ভিউজও টপ খায়নি। নর্মাল ভিউজও আমার 200-300 আসে, কিন্তু এখানে 100 টপ খায়নি। 4.5 বছর ইউটিউবে দিয়ে দিলাম, তারপরেও যদি এই সিচুয়েশন থাকে, তো কতজন মানুষ আছে যে ধৈর্য রাখবে, ঠিক আছে? আমার ধৈর্যটা হারিয়ে গেছে, আর দিন দিন যেন ধৈর্য আরও বেশি হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম একটা প্ল্যান। আর বুঝতে পারছো যখন ধৈর্য হারিয়ে যায় মানুষের, তখন কিছু ভালো লাগে না। তো আমারও ঠিক ওরকমই একটা পরিস্থিতি, ভালো লাগছে না যে আমি কী করলে আমি ভাইরাল হতে পারি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সেটা মানে ভদ্রতার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? অভদ্রতার মধ্যে করতে চাই না। আমি চাইলে ডেইলি সুইগি ব্লগ করতে পারি, মানে ফুড ডেলিভারির ব্লগ বা বাইক কেসের ব্লগ, এগুলো করতে পারি, আর এগুলো ভিউজ আসে। কিন্তু আমি যে পজিশানে যেতে চাই, আমি যে জায়গাটায় পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে যদি পৌঁছাতে যাই, তাহলে ওগুলো দিয়ে হবে না। সুতরাং আমার ট্যুরের ব্লগ ভাইরাল করতে হবে। আবার ট্যুর করতে চাই, যখন ট্যুর করি, ঠিক আছে, দার্জিলিং ব্লগ করেছি, দার্জিলিং ভিডিওগুলো ভাইরাল না, ঠিক আছে? 100-150 এরকম একটা ভিউজ, ঠিক আছে? তো কলকাতা থেকে দার্জিলিং গিয়ে ব্লগ করছি, এত ট্যুর, পাহাড়ি অ্যাডভেঞ্চার সব কিছু দেখাচ্ছি, তারপরে যখন ভাইরাল হচ্ছে না, তখন নিজের প্রতি কেমন একটা ফিল চলে আসে। যদিও আমি সল্টলেক সেক্টর কী বলে 3 স্টেডিয়ামের কাছে চলে এসেছি, আর ম্যাচ চলছিল, ঠিক আছে? আজকে ডুরান্ড কাপ ম্যাচ চলছিল। যাই হোক, তোমার হচ্ছে এরকম একটা বিষয়, তো সেইগুলো নিয়ে মনে খটকা লাগে যে আদৌ আমি ঠিক রাস্তায় আছি নাকি আমি ভুল রাস্তায় আছি। মানে এতদিন ইউটিউবে দিয়ে
কি করলাম, সত্যি বলছি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। জানি না কবে আমার সফলতা আসবে, কবে ভিডিও ভাইরাল হবে, এই সেই। ঠিক আছে, কাজও তো ছেড়ে দিয়েছি, মানে কাজ বলতে ভালো ভালো কাজের অফার ছেড়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এই সুইগি করছি। সুইগিতে মেন কথা হচ্ছে খাটলে ইনকাম আছে, কিন্তু সুইগিতে আমি আর সেই সময়টা দিতে পারি না। ঠিক আছে, সেই সময় মানে বাইক চালিয়ে 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 এমন একটা পজিশন চলে এসছে, আমি আর বাইক চালাতে ভালো লাগে না। আর ট্রাফিক এই সেই। ঠিক আছে, কখন একবার হাওড়া যাচ্ছি, হাওড়া থেকে আসছি আবার পাঠিয়ে দিচ্ছে বরানগর, চাকদা বলছি সরি, তোমার কি খড়দা, কখনো মধ্যমগ্রাম, কখনো আবার গড়িয়া, এই সেই করতে করতে কখনো নিউ টাউন। ঠিক আছে, তো দূরের অর্ডার আর ভাল লাগে না। এখন খালি ছোটো ছোটো অর্ডার হবে, সেগুলো মারতে মজা লাগে, কিন্তু সেগুলো তো কোম্পানি দেবে না, তোমার মতো করে দেবে না। ঠিক আছে, আমি চাইছি ছোট্ট এরিয়ার মধ্যে কাজ করতে, সেরকম কোম্পানি রাখবে না, তোমাকে দৌড়াতে হবে। সব কিছু মিলিয়ে আর ভাল লাগছে না। ঠিক আছে, তো কি করি ভেবেও পাচ্ছি না। আমি ইউটিউব ছেড়ে দেবো নাকি কাজে মন দেবো, কোন দিকে যাব? কাজে মন দিতে গেলে আমার এই কাজ ছেড়ে অন্য কোনো কাজে জব করতে হবে, মানে অন্য কোনো কারোর আন্ডারে বা কোনো কোম্পানিতে, মানে ডেলিভারি লাইন ছেড়ে আর কি। ঠিক আছে, করতে গেলে যেন ছুটি পাবো না, আর ছুটি না পেলে ব্লগ করা যাবে না। সো এইসব নিয়ে ভেবে আমি প্রতিদিন ভাবি, আর অতিরিক্তভাবে সেই চিন্তায় পড়ে যাই। ঠিক আছে, চিন্তার এমন একটা চিন্তা কি বলবো, সেটা সব বাদ দাও, তোমরা একটা গান শোনো, আর এই ব্লগটা গানের পরেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এটা জাস্ট নর্মাল একটা ব্লগ ছিল, নর্মাল ব্লগ বলবো না, এমনি জাস্ট ক্যামেরাটা অন করে আমি এমনি এলাম। ঠিক আছে, তো একটু ভিডিও করলাম। আমি জানি এটা নর্মাল, মানে কি বলবো, ব্লগের মধ্যেই পড়ে না, কিন্তু কি করব, অনেকদিন ভিডিও করিনি, তার জন্যই করলাম। আর রাস্তা দেখো কত ভালো লাগছে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে।